নমস্কার। আজ রবিবার হওয়ায় আজ আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছি। ওই ধরুন সকাল 9:30 বেজে গেছে। তাই তাড়াতাড়ি কিচেনে এসে চাটা বসিয়ে দিলাম। আর রাতে না দুটো রুটি বেঁচে গেছিল, তো সেটাই আমি ঘি দিয়ে গরম করে নিলাম। আপনাদের যদি কখনো এরকম রাতে রুটি বেঁচে যায়, তাহলে দেখবেন একটু ঘি দিয়ে গরম করে খেয়ে ঠিক যেন পরোটার স্বাদ দেয়। আর চায়ের সঙ্গে খুবই ভালো কম্বিনেশন, যেটা আমি আর আমার বর দুজনেই খুব পছন্দ করি। চা খেতে খেতে আমরা আলোচনা করছিলাম যে আজ দুপুরের জন্য কি বানানো যায়। তো আমার বরের সাজেশন, আজ একটু ফ্রাইড রাইস বানানো যাক। আমি বললাম ঠিক আছে, সবই জোগাড় তো আমার কাছে আছে। তাই ঝটপট সবজিগুলো কেটে রেডি করে নিলাম আর হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিলাম। তার মধ্যে গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর জলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এতে না চালগুলো লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর চাইলে আপনারা একটু লেবুর রসও দিতে পারেন, তাতে কি হয় ভাতটা সাদা হয়। আমার কাছে ছিল না, তাই এইবার আমি দিইনি। আর জলটা বসানোর সময় পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবেন। ভাতটা চাপানোর 5 থেকে 10 মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যাবে। সেটা নামিয়ে নিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তাতে 2 চামচ ঘি দিয়ে আমি কাজু কিশমিশ গুলো ভেজে নেব। কাজুগুলো একটু আগে দিয়েছি, তাছাড়া যদি কিশমিশ আর কাজু একসাথে দিই তাহলে কিশমিশ গুলো পুড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে সেটা আমি আলাদা একটা বাটিতে তুলে রেখে দিলাম। তারপর একে একে আমি সবজিগুলো ভেজে নেব। প্রথমেই আমি ভেজে নিলাম গাজর আর বিনস গুলো, কারণ এই দুটো না একটু নরম হতে টাইম লাগে। তাই এই দুটো একটু নরম হলে শেষের বেলায় ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ ক্যাপসিকাম তো বেশিক্ষণ টাইম লাগে না। আর এদিকে ভাতের মারটা ঝরে গেলে আলাদা একটা জায়গায় ভাতটা নামিয়ে রাখলাম। ঠান্ডা হলে না ভাজতে একটু সুবিধা হবে, এই জন্য আর কি। এই দেখুন, গাজর আর বিনসটা আমার ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকামটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভাতটা দিয়ে দিলাম এবং ভাতটা নাড়াচাড়া করতে থাকলাম। আর ভাতের সঙ্গে আমি এবার দেবো একটু শাহি গরম মশলা আর গুঁড়ো করে রাখা চিনি। এক্ষেত্রে আপনারা যদি গোটা চিনি দিতে যান, অনেক সময় কি হয় চিনিগুলো গলে না। তাই চেষ্টা করবেন মিক্সার গ্রাইন্ডারে চিনিগুলো একটু গুঁড়ো করে নেওয়ার। তাতে কি হবে, মিষ্টিটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। আর নুনটা আপনি আগে দিয়েছেন, তাই এই নুনটা মিষ্টির টেস্টটা খুবই ভালো আসবে আপনার ফ্রাইড রাইসের মধ্যে। ব্যাস, তারপর কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই আমার ফ্রাইড রাইস রেডি। ফ্রাইড রাইসের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার টেস্ট করার জন্য আমার বর একটা বাটিতে করে একটুখানি ফ্রাইড রাইস নিয়ে চলে এসেছে। ওর যদিও খুবই টেস্টি লেগেছে, এরপরে ও আমাকে খাওয়াবে। আমাকে খাওয়ানোর পর আমারও বেশ ভালো লেগেছিল। নিজের রান্না আর কি বলবো, কষ্ট করে করলে নিজের রান্না তো ভালো লাগবেই, কিন্তু বরের ভালো লেগেছে এতেই আমি খুশি। তারপর স্নান করে বেরিয়ে দেখি আমার বর ফোন নিয়ে বসে আছে। যদিও সে আমার ভিডিওই দেখছিল, দুটো ফোনে একসাথে চালিয়ে, তাতে নাকি তার ভালো লাগছে বেশি। আজ ফ্রাইড রাইসটা আমি রান্না করলেও মাটন কষাটা আমরা অর্ডার করে নিয়েছিলাম। এই ফ্রাইড রাইস আর মাটন কষা দিয়ে রবিবারের লাঞ্চটা আমাদের জমে গেল। এরপর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আলু, গাজর, বিনস একসাথে ফ্রাই করে নিলাম ওকে টিফিন দেওয়ার জন্য। কারণ এখান থেকে তো রাত্রিবেলা খেয়ে বেরোবে, তারপর ওখানে পৌঁছে ঠিকঠাক খাবার দাবার অনেক সময় বাইরে থেকে পাই না। তাই যাতে সকালবেলা খাওয়ার অসুবিধে না হয়, তাই একেবারে দুটো রুটি আর একটু আলু ফ্রাইটা টিফিনে দিয়ে দেবো, যাতে ট্রেন থেকে নেমে একটু খেয়ে আবার বাসে উঠতে পারি। কারণ ট্রেন থেকে নামার পরেও কালিম্পং পর্যন্ত অনেকক্ষণের জার্নি, কিছু না খেলে শরীর খারাপ করবে, তাই আর কি। বিক্রি হয়ে গেলে আমরা একসাথে বসে আজকে রাতের ডিনারটা সেরে নিলাম। কাল থেকে তো আবার একা একাই খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আমি ওর টিফিনটা গুছিয়ে নিলাম, আর ওইদিকে ও নিজের ব্যাগটা প্যাক করে নিল। ব্যাস, প্যাকিং সব কমপ্লিট। এরপর টিফিন আর জলের বোতলটা ব্যাগের মধ্যে নিয়ে নিল। ব্যাস, আবার কি, এবার তো বিদায় পালা।
আবার বেশ কয়েকদিনের অপেক্ষা। আজকের ভিডিওটি যদিও হ্যাপি এন্ডিং নয়, তাও বলবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।